আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা একটি প্রশ্নের সমাধান করব। তোমাদের যে পাঠ্য বইটি আছে উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর, সেই বইয়ের 3.1-এর প্রশ্ন 3-এর সমাধান করছি আমরা। দেখো, ত্রিভুজ এবিসি এর সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। খুব ভালো করে বোঝো, ত্রিভুজ এবিসি এর সি কোণটা কি দেওয়া আছে? 90 ডিগ্রি। এবং বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে যদি ডি হয়, প্রমাণ করো যে এটা প্রমাণ করতে হবে। চলো তো এটা আমরা প্রমাণ করি। তো মনে করো যে একটা ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজ এবিসি, এটার নাম দিয়ে দিই এ বি সি। এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি। মনে করো বিসি বাহুর মধ্যবিন্দু ডি। তাহলে আমরা কি করব? এখন এই এ আর ডি কে দেব যোগ করে। এ আর ডি কে কি করব? যোগ করে দিলাম। আর এই কোণটা কিন্তু সমকোণ। আচ্ছা, আমাদের বলা হয়েছে সি কোণটা সমকোণ, তাহলে সিটা অবশ্যই এখানে হবে। সিটাকে আমরা এখানে দিব, আর এইখানে তাহলে বি দিয়ে দেই। এই দিলাম হচ্ছে বি। ওকে, তা প্রমাণ করতে হবে কি? এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস 3বিডি স্কোয়ার। তো এটাকে আমরা অনেক সহজেই প্রুফ করতে পারবো। তো আমি এই যে কোশ্চেনে যেটা দেওয়া আছে, এখান থেকে তুমি চাইলে বিশেষ নির্বাচনটা লিখতে পারবা, যে মনে করে ত্রিভুজ এবিসি, বিসি বার মধ্যবিন্দু ডি, এডি যোগ করি, প্রমাণ করতে হবে যে এটা একদম প্রশ্ন দেখে দেখে যা আছে তাই লিখে ফেলতে পারবা। আমি সরাসরি প্রমাণে চলে গেলাম, তোমাদেরকে প্রমাণটা বুঝাই দিই। হ্যাঁ, বিশেষ নির্বাচনটা প্রশ্ন দেখেই যেহেতু লেখা যায়, আর আমাদের এই বইয়ের মধ্যে বিশেষ নির্বাচনটা এই যে সুন্দর করে দেওয়া আছে। দেখো, এই যে এটা দেওয়া আছে। তো এটা তুমি প্রশ্ন দেখে লিখো, ওখানে যা আছে প্রশ্নে তাই এখানে লেখা হয়েছে, একটু নিজের মতো করে সাজায়। তো ত্রিভুজ এবিসি, আমি জাস্ট তোমাদের প্রমাণটা দেখাবো। তো প্রমাণে প্রথমে আমরা এই ছোট ত্রিভুজটার নাম কি বলতো? এসিডি। ত্রিভুজ এসিডি। দেখো, ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, কি ত্রিভুজ বলতো? সমকোণী ত্রিভুজ। এই কোণটা তো সমকোণ, প্রশ্নে বলাই আছে। তো যদি এটা সমকোণ হয়, আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের যে বিপরীত বাহু সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে এডি হচ্ছে এখানে অতিভুজ। তো এখানে যদি আমরা পিথাগোরাসের সূত্র দিই, তাহলে কি লিখতে পারি বলতো? এডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস হচ্ছে সিডি স্কোয়ার। এটা লেখা যায় এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এডির একটা মান বের করে নিলাম, যে এডি সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তো এখান থেকে যদি আমরা একটা সমীকরণ ধরে নিই, এখান থেকে আমরা এটাকে সমীকরণ নিয়ে নিলাম, যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে এডি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। দেখো, অতিভুজের বর্গ, লম্বের বর্গ আর ভূমির বর্গের যোগফলের সমান। তো এখন আমরা যদি বড় ত্রিভুজটার মধ্যে যাই, ত্রিভুজ কোনটা? পুরো ত্রিভুজটা এবিসি, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে কি করা যায় বলতো? এই ত্রিভুজের ক্ষেত্রে আবারও পিথাগোরাসের সূত্র দেওয়া যায়। তো সমকোণের যে বিপরীত সাইড, এটা হচ্ছে এবি। এবি স্কোয়ার করলে কি হবে? এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। কি লেখা যাবে? এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তার মানে এইখানে আমাদের অতিভুজ হচ্ছে এবি, তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার বা সিবি স্কোয়ার, যাই বলে একই হবে। তো বিসি স্কোয়ার লিখলাম। এবার দেখো, বিসির একটা মধ্যবিন্দু আছে ডি। বিসির একটা মধ্যবিন্দু কি? ডি, প্রশ্নে বলা আছে। যদি তাই হয়, তাহলে আমরা এই বিসিটাকে একটু আলাদা করে লিখতে পারি। কিভাবে? দেখো, যে আমরা এখানে লিখলাম হচ্ছে এ বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস এই বিসিকে আমরা সিডি প্লাস হচ্ছে বিডি এভাবে লিখতে পারি। সিডি প্লাস বিডি এর হোল স্কোয়ার লেখা যায়। সিডি প্লাস বিডি এর হোল স্কোয়ার লেখা যায়। এবার আসো, এখানে আমরা একটু সূত্র দিয়ে দিই। কি সূত্র দিব বলতো? যে এ বি স্কোয়ার সমান সমান এ সি স্কোয়ার প্লাস, এইটাকে এ ধরো আর এটাকে বি ধরো, সিডিটাকে এ ধরো, বিডিটাকে বি ধরো, ধরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, যেখানে এই হচ্ছে এ স্কোয়ার প্লাস 2, এই হলো এ আর বিডি হলো বি, তাহলে 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার। এখন একটু খেয়াল করো, এখানে দেখো তো এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার পরিবর্তে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো এডি স্কোয়ার। এক নম্বর সমীকরণে যে মানটা বের করছি, সেই মানটাকে এখন আমরা এখানে বসাই দিব। কিভাবে বসাবো? এই দেখো, যে এ বি স্কোয়ার সমান সমান এই এসি প্লাস সিডি, তার পরিবর্তে লেখা যাবে হচ্ছে এডি। এসি প্লাস সিডি পরিবর্তে কি লেখা যাবে? এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের পরিবর্তে লেখা যাবে এডি স্কোয়ার। মান বসাই দিলাম, এডি স্কোয়ার। এবার দেখো, 2 ইন্টু বিডি, আর হচ্ছে আমার প্রমাণ করতে হবে বিডি। আচ্ছা, তাহলে এখানে সিডি না লিখে আমি যদি এখানে বিডি লিখি, তুমি মাইন্ড করবা কিনা বলো তো? মাইন্ড করবা না, কারণ কি? দেখো, এই ডি হচ্ছে কি? বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, তার মানে সিডি আর বিডি ওরা সমান। সিডি আর বিডি ওরা কি? সমান, এটা প্রশ্নেই বলা আছে। তো সিডি আর বিডি যদি সমান হয়, তাহলে এখানে সিডির পরিবর্তে বিডি আর বিডি তো লেখাই আছে, আর এখানে হচ্ছে বি ডি স্কোয়ার।
দেখো তোমার প্রমাণ হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, প্রমাণ হয়ে যাচ্ছে, একদম সহজ। তো এইখানে আমরা লিখবো হচ্ছে এ বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ডি স্কোয়ার প্লাস এই বিডি আর বিডি গুণ করলে হয় বিডি স্কোয়ার। কি হয়? বিডি স্কোয়ার। তাহলে টু বিডি স্কোয়ার প্লাস হচ্ছে আরেকটা বিডি স্কোয়ার তো আগে থেকেই ছিল, ওটাকে লিখে দিলাম। এবার দেখো প্রমাণ হয়ে গেছে। যেটা প্রমাণ করতে বলা হয়েছে যে এ বি স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার, আর এখানে বিডি স্কোয়ার দুইটা আর একটা, কয়টা হয়? তিনটা। তাহলে থ্রি বিডি স্কোয়ার, থ্রি বি ডি স্কোয়ার। এটাই তো প্রমাণ করতে চাইছিলাম, প্রমাণ হয়ে গেছে। তাহলে লিখে দাও প্রমাণিত। একদম সহজে আমি তোমাদেরকে প্রমাণটা বুঝাই দিলাম যে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এসি বি, যেখানে সিটা হচ্ছে সমকোণ আর বিসি মান মধ্যবিন্দু ছিল ডি, আমরা এই ডিকে যোগ করলাম। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। প্রথম আমি এই ছোট ত্রিভুজটা এইটার ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করছি এসিডি এর ক্ষেত্রে। তো একটা সমীকরণ বানায় রাখছি। তারপরে যে আমি এইখানে আরেকটা পিথাগোরাসের সূত্র দিলাম, এখানে ভূমিটাকে আলাদা করে, অর্থাৎ এই বিসিকে আমরা সিডি প্লাস বিডি হোল স্কোয়ার লিখে, এই যে বিডি প্লাস সিডি এর হোল স্কোয়ার লিখে, এই যে বিসি সমান এই মানটা লিখে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করছি। দেন হচ্ছে কিছু মান চেঞ্জ করছি, সিডির পরিবর্তে আমরা বিডি আর বিডি পরিবর্তে সিডি লিখতে পারি। তাহলে বিডিকে এই দেখো এখানে বিডি, সিডিকে লিখছি বিডি। কারণ কি? বিডি আর সিডি সমান, কারণ ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। আর যেটা প্রমাণ করতে বলছি সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়েও কিন্তু এটা খুব সহজ করে প্রমাণ করা আছে, এবং এটাতে তোমার বিস্তারিত বর্ণনাও একটু দেওয়া আছে, যেটুকু যা দরকার আছে সেটা তোমাদের দেওয়া আছে। আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।